আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, আজকে এমন কিছু অপ্রিয় সত্য কথা বলবো যা আমি জানি, শতভাগ জানি। যা আমি দেখেছি এবং আ যা সহ্য করা যাচ্ছে না। এবং যে বিষয়গুলো আপনাদের জানানো উচিত, আমাদের প্রচলিত মিডিয়াগুলো যে বিষয়গুলো জানাতে পারছে না। তাদের সে সাহস নেই। কিন্তু এই বিষয়গুলো খোলামেলাভাবে এমনকি টু দি পয়েন্টে নাম বলে এই কথাগুলো বলার সামর্থ্য আমার আছে, শক্তি আমার আছে আল্লাহর মেহেরবানিতে, সাহস আমার আছে এবং আমি মনে করি এই কথাগুলো বলা আমার জন্য ফরজে আইন। প্রথমত হলো যে আমাদের রাজনীতির একটা ভয়ঙ্কর যে চিত্র এই মুহূর্তে, সেটা হলো মুনাফিকি। আপনারা যা কিছু চারিপাশে দেখছেন, এর একটা বিরাট অংশ মুনাফিকি। মুনাফিক বা হিপোক্রেসি কাকে বলে আপনি সেটা বুঝতে পারছেন। যে যা না সে সেটা দেখানোর চেষ্টা করছে। ভণ্ড অলি আল্লাহ হওয়ার চেষ্টা করছে। অলি আল্লাহদেরকে ভণ্ড বানানোর চেষ্টা করা হচ্ছে। যে লোক নির্বোধ, বেকুব, সে ভাইস চ্যান্সেলর হওয়ার চেষ্টা করছে। যে লোক ক লিখতে ৩টা কলম ভাঙে, সে হঠাৎ করে সক্রেটিসের মতো দার্শনিক হয়ে পড়েছে। যে লোক রাজনীতির বোঝে না, সে আব্রাহাম লিঙ্কনের আব্বা হয়ে গেছে। যে লোক যুদ্ধবিদ্যা সম্পর্কে যার কোনো ধারণা নাই, সে জুলিয়াস সিজারের টিচার হয়ে গেছে। যে লোক অর্থনীতি বুঝে না, সে বিরাট পণ্ডিত হয়ে গেছে। অর্থব্যবস্থার চাণক্যের বাবা। চাণক্য মানে পৃথিবীর সর্বকালের সেরা, মানে যে কজন অর্থনীতিবিদ রয়েছেন সর্বকালের ১০,০০০ বছরের মধ্যে, তাদের মধ্যে প্রধানতম ব্যক্তি চন্দ্রগুপ্ত মৌর্যের অর্থমন্ত্রী চাণক্য। এবং তার যে অর্থশাস্ত্র, তার যে অর্থব্যবস্থা ভারতবর্ষে, অর্থাৎ আলেকজান্ডারের পরপরে, অর্থাৎ খ্রিস্টের জন্মের প্রায় ৩০০ বছর আগে, তখন প্রায় ৫০ লক্ষ বর্গ কিলোমিটার ছিল সম্মিলিত চন্দ্রগুপ্ত মৌর্যের ডাইনেস্টি, সাম্রাজ্যের আয়তন। এখন ভারতের হলো ৩৬ লাখ বর্গ কিলোমিটার, মানে ভারতের ২.৫ গুণ বা ১.৫ গুণ। সেই সাম্রাজ্যের অর্থমন্ত্রী এবং প্রধানমন্ত্রী চাণক্য। এখন আমাদের দেশে এরকম অনেক লোক আছে যে জীবনে চাণক্য পড়েনি, জানে না, কিচ্ছু জানে না। সে এখন চাণক্যের আব্বা হয়ে অর্থনীতির গুরু হয়ে বসেছেন। এরপর আরেকজন বিখ্যাত অর্থনীতিবিদ, ইউরোপের যে ভূমি ব্যবস্থা এবং ট্যাক্সেশন সিস্টেম এবং জরিপ সিস্টেম সারা দুনিয়াতে যে এখন চলে, ইভেন আমেরিকাতে, উড ইউ বিলিভ মহারাজা টোডরমল, তিনি শেরশাহের অর্থমন্ত্রী ছিলেন, পরবর্তীতে আবার আকবরের অর্থমন্ত্রী হয়েছিলেন। তিনি সেটা করেছিলেন এবং তার সেই অর্থব্যবস্থার কারণে ৩৫০ বছর মুঘল সাম্রাজ্য টিকে ছিল। এখন এই যে আমরা জমির যে কর নির্ধারণ করি, এ সবই তার আবিষ্কার। এই বাংলাদেশে যখন চরম অর্থনৈতিক দুরবস্থা, তখন এরকম অনেকে রাজা টোডরমল সম্পর্কে কিছু না জেনেও তারা মহারাজা টোডরমলের আব্বা হয়ে বসে আছেন। এই কথাগুলো আমাদের পত্রপত্রিকাগুলো বলছে না। তারা পয়েন্ট আউট করে কোনো ভণ্ডের ছবি আঁকতে পারছে না। তারা বলছে না যে তুমি তো কিছু জানো না, তুমি ভণ্ড, তুমি প্রতারক, তুমি কিছু বোঝো না, তুমি শুধু খেলো, তুমি শুধু হাসো, তুমি শুধু অভিনয় করো, আর এর বাইরে এই জনগণের টাকা খাওয়া ছাড়া তোমার আর কোনো কাজ নাই। মিডিয়াগুলো আগের মতো বলতে পারছে না যে ঘুষ এবং দুর্নীতির বিরাট অংশ তোমার পকেটে যাচ্ছে। তুমি এই অল্প সময়ের মধ্যে
বিদেশে টাকা পাচার করে তুমি এবং তোমার যারা লোকজন রয়েছে সারা সুইস ব্যাংকে সয়লাভ করে ফেলেছে। এই কথাগুলো বলা যাচ্ছে না, মিডিয়াগুলো বলতে পারছে না, বলবে কি করে? মিডিয়া থেকে আওয়ামী লীগের লোকজনকে ঝেঁটিয়ে বিদায় করা হয়েছে। যে সকল আওয়ামী লীগের অলিগার, আওয়ামী লীগের সমর্থক বা আওয়ামীপন্থী লোকজন যারা মিডিয়া প্রতিষ্ঠা করেছিল, টেলিভিশন, সংবাদপত্র, তাদের একটা বিরাট অংশ পালিয়ে গেছে, এক অংশ জেলে আছে। যারা আছে তাদের সবার হলকম চেপে ধরা হয়েছে, কারো অন্ডকোষ চেপে ধরা হয়েছে, কারো আরও মানে কি বলবো, অন্ডকোষ হলকম চেপে ধরা হয়েছে, কাউকে হ্যান্ডকাপ পরানো হয়েছে। আর সেখানে নতুন দলবাস পান্ডা কিভাবে দুই কলম লিখতে হয়, কিভাবে মানে যাকে বলা হয় একটা সংবাদ তৈরি করতে হয়, কিভাবে সরকারকে সেভ করতে হয়, কিভাবে সরকারের বিরোধিতা করতে হয়, কিভাবে শেখ হাসিনার বিরুদ্ধে ন্যারেটিভ তৈরি করা যায়, এই জিনিসগুলোর সরিয়া এবিসিডি জানে না। দে আর দ্য জাস্ট স্ট্রিট ম্যান, রাস্তার মানে ওই যে ইউটিউব এখন অনেক আছে না, আমি সাংবাদিক একটা বিখ্যাত নাটক দেখেছিলাম ওইরকম। এক মহিলা এসে গালের উপর একটা চর বসায় দেয় একজনকে, যাই তুই আমার ছবি তুললি কেন? তখন সে চর খাওয়ার পরেও লাফে বলতে থাকে আমি সাংবাদিক। তা বলে যে সাংবাদিক হলে কি তুই ছবি তুলতে পারবি নাকি? বিখ্যাত একটা মানে হাসির সিনেমার নাটক ছিল। তো এইরকম প্রকৃতির যারা লোকজন, ম্যান অফ স্ট্রিট, তারা এখন কোনো একটা টেলিভিশনের হেড অফ নিউজ হয়ে বসে আছে। জাস্ট কথার কথা, কোনো একটা পত্রিকার সম্পাদকীয় বিভাগের প্রধান হয়ে আছে, কোনো একটা পত্রিকার চিফ রিপোর্টার হয়ে বসে আছে। আর এদের কারণে অনেক গুরুত্বপূর্ণ নিউজ ব্ল্যাক আউট হয়ে যাচ্ছে, অনেক সত্য আড়াল হয়ে যাচ্ছে, অনেক মিথ্যা সামনে চলে আসছে। এতে করে পুরো জনমত সামাজিক মাধ্যমে ঝুঁকে পড়েছে মূলধারার গণমাধ্যম, যেটা সরকারের নিয়ন্ত্রণে। সেখানে মানুষের বিশ্বাস, আস্থা, ভালোবাসা কোনো কিছু নেই।